হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি। পাশে থাকা বেল আইকনটি অন করে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকুন এবং আমাদের উৎসাহ দেন যাতে আমরা পরবর্তীতে নেক্সট ভিডিও ছাড়তে পারি। আর প্রথমে ফার্স্ট ভিডিও করছি আমরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাদের ওই নাম্বারে SMS কিংবা ফোন দিয়ে বলতে পারেন, আমরা আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারবো। এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন। আর প্রথমত ভিডিও সামনে আসাতে সবাই একটু ভয় পাইছে, তারপরেও ভিডিও করা হয়েছে, তারপরে দেখি যে কি হয়। অনেক আশা নিয়ে তো ভিডিওটা করছি আমরা, অনেক ভুল ত্রুটিও হতে পারে, অনেক কথা শিখি অনেক কিছু হয়েছে। তারপরে ওই রকমই কোনো এডিট ছাড়া আমরা ভিডিওটা ছাড়তেছি, দেখি কেমন কি হয়, তারপরে দেখা যাবে। আবার নতুন নতুন আরও ভিডিও ছাড়বো। ফার্স্ট তো সেই জন্য এমন অভিজ্ঞতা থাকলে কোনো অসুবিধা হতো না। আমাদের চ্যানেলে নতুন আমরা ভিডিও আপলোড করতে যাচ্ছি। পরবর্তী সব ভিডিওগুলো আমরা এক এক করে আপলোড করতে থাকবো। প্রতিদিনের রান্না প্রতিদিন আমরা আপনাদের আপলোড দিয়ে দেখাবো। মশলার করে না দেন মাংসটা মাখিয়ে রেখে দিলাম, আধা ঘন্টার জন্য রেখে দেবো। তেল দিলাম, সাদা তেল। ওটা ইয়াকে দিব নাকি? সব মশলা শেষ করে সুন্দর করে মাখানো হচ্ছে মুরগির মাংস। রাখে দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচ দিলাম। মিষ্টি কুমড়া তুলে দাও, এটা একটু বিশ্রাম নে। মুরগির মাংসটা কিছুক্ষণ আমরা মাখিয়ে রেখে দিলাম যাতে মশলাটা ভালোভাবে মিশাতে যেন পারা যায়। এরপর আমরা চুলাতে কড়াই তুলে দিলাম, মশলা মাখিয়ে কিছুক্ষণ ঢাকিয়ে রাখলাম। এখন আমরা মিষ্টি কুমড়ার ঘাটি রান্না করব। ঘাটি রান্না করব। মিষ্টি কুমড়া ঘাটবো। আমি করছি, আপনার হলো দেন অল্প অল্প করে। প্রথমে কড়াইয়ে মরিচ, তারপর কিছু পরিমাণ পেঁয়াজ, সাদা তেল, তারপর আস্তে আস্তে করে নাড়াতে হবে।
শুনেন পাঁচফোড়ন এখন লয় তেলানি দেওয়ার সময়, তেজপাতা ওরা তেলানি দেওয়ার সময় দিবেন। আর কয়লা ভালো করে কবার পেঁয়াজ লাল লাল করে ভাজে নেওয়ার পরে ওখানে আমরা মিষ্টি কুমড়া ঢালে দেব। তারপর পেঁয়াজগুলা পুরা কড়াইয়ে মাখায় নিব। পরিমাণ মতো হলুদ দিব। তারপর স্বাদ মতো লবণ দিব। বাটা মশলা দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা মিক্স করে দেয়। ঢাকা দিলাম। কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢাকায় দিলাম। এখন ঢাকনা খুলে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে একটু পানি দিব। আমি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিব। দেখুন বন্ধুরা কত সুন্দর গন্ধ বেরোছে। মিষ্টি কুমড়া ঘাটা হয়ে গেছে, এখন ফোড়নে দিব। আগে তেল তেল দিব। টিভি যখন দেখাবো না তখন নিজে আর উৎসাহ পাবে, যে আমার টিভি দেখাচ্ছে। সাদা তেল, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ দেয়, রসুন কুচি, জোরে গান, দুটা তেজপাতা, গোটাই দাও। আগে দেওয়া সর্বপ্রথমে দেওয়া লাগবে, দুটা শুকনো মরিচ,
কিছুক্ষণ লাল লাল করে ভাজিয়ে নেব এগুলো। এখন পাঁচফোড়ন দিব। পেঁয়াজ লাল লাল করে ভাজে নিচ্ছি। এখন এখন তেলের উপর ছাড় দিব। কিছুক্ষণ লাড়ে চাড়ে নামিয়ে নিব। আমার রান্না কমপ্লিট। তরকারিটা সামনে বুঝতে হবে। আমার কুমড়া ঘাটি হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আমার রান্না এই শেষ। না জয়পুরা সবগুলো আঞ্চলিক ভাষা কবে? মিষ্টি কুমড়া করবে আম্মা। ভাষা কমপ্লিট। হ্যাঁ, দেশি মুরগির মাংস রান্নার জন্য আগে সাদা তেল দিলাম। গরম মশলা গরম মশলা দিলাম। গরম মশলা দিলে সব দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিলাম। দুটা তেজপাতা লাড়ে চাড়ে লাল করে মাংস আগে শুরু করে মাখাম। পেঁয়াজ লাল করে ভাজে নিয়ে দেশি মুরগির মাংস কড়াই ঢালে দেব। কড়া ঢেলে দিব। মশলাটা একটু লাল করে নিই। পেঁয়াজ লাল লাল করে ভাজে নিছি। এখন দেশি মুরগির মাংস দিয়ে দিব। সুন্দর করে লাড়ে চাড়ে কষে নিব। ঢাকা দিব। এমন কিরাম গাওয়া দিয়েছে, ভালো কিরাম গাওয়া দিয়ে তৈরি করে কি সুন্দর আসলে আমরা গাড়ি এরা গেছে ঢাকাতে, এরা গেছে ইন্ডিয়া করে আছে আছে ক্যামেরা তো ভালো জায়গা। এখন পানি দিব। কষিয়ে নেওয়া হয়েছে, পানি দিব।
আমি দেখছি অনলাইনে দিয়ে আসে এটা সব কিছু চিনে সব জায়গা থেকে দেওয়া যায় এখন ঢাকা দিয়ে দেখালাম না রামসা ওদিকে এরকম কি ধরতে কাটো